নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াক্তিলাফিল লাইলি ওয়ান নাহারি ওয়া আয়াতিল লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুয়ুদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাকাফফারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি রাব্বানা ইন্নাকা মান তুদখিলিন নারা ফাকাদ আগযাইতাহু ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। সম্মানিত উপস্থিতি এবং যে যেখান থেকে আমার এই ভিডিওটা শুনছেন, সবাইকে আমার সালাম, শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এইমাত্র সূরা আল ইমরানের 190 নম্বর আয়াত থেকে 192 নম্বর আয়াত, তিনটা আয়াত আমি তেলাওয়াত করলাম। এখন এর বঙ্গানুবাদ আমি বর্ণনা করতে চাচ্ছি, মোটামুটি বাংলা অনুবাদ। 190 নম্বর আয়াত, নিশ্চয়ই আকাশমণ্ডল ও পৃথিবীর সৃষ্টিতে এবং রাত ও দিনের আবর্তনে জ্ঞানী লোকদের জন্য নিদর্শন রয়েছে। 191 নম্বর আয়াত, যারা দাঁড়িয়ে বসে শুয়ে আল্লাহকে স্মরণ করে এবং আকাশমণ্ডল ও ভূমণ্ডল সম্পর্কে চিন্তা করে এবং বলে, হে আমাদের প্রভু, তুমি এইসব অনর্থক সৃষ্টি করনি, তুমি আমাদের আগুনের আযাব থেকে রক্ষা করো। 192 নম্বর আয়াত, হে আমাদের রব, তুমি যাদের আগুনে ঢুকাও তাদের তুমি হেয় করলে এবং জালিমদের সেখানে কোনো সাহায্যকারীও নেই। সম্মানিত ভাইয়েরা আমার, আমি এইমাত্র আপনাদের সামনে বঙ্গানুবাদও পেশ করলাম। 190 নম্বর থেকে 92 নম্বর আয়াত সূরা আল ইমরানের, এখানে কিন্তু আমাদেরকে চিন্তা ভাবনা ও গবেষণা করার কথা বলা হয়েছে। শুধু পড়ে গেলাম, ব্যাপারটা এইরকম না। আমি এই ব্যাপারে কিছু আলোচনা করতে চাই। আল্লাহ আমার সহায় হন। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতুম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। ভাইয়েরা আমার তালাওয়াতকৃত 190 নম্বর আয়াতে আকাশমণ্ডল ও পৃথিবীর সৃষ্টির কথা বর্ণনা করা হয়েছে, বলা হয়েছে, এবং দ্বিতীয়ত দিবারাত্রির আবর্তনের কথা বলা হয়েছে, এবং এরপরে তৃতীয়ত এবং তৃতীয়ত আয়াতের কথা বলা হয়েছে। আয়াত মানে এখানে নিদর্শন, আর চতুর্থত আলবাব। এই চারটা পয়েন্টের উপরে আমি আলোচনা করলে আমাদের এই আয়াত সম্বন্ধে আমাদের ক্লিয়ারেন্সের জন্য সুবিধা। দেখুন ভাইয়েরা আমার, আকাশমণ্ডল ও পৃথিবী সৃষ্টি, সূরা নূহের 71 নম্বর সূরা 15-16 নম্বর আয়াত, আল্লাহ কি বলছেন? আলাম তারাও কাইফা খালাকাল্লাহু সাবআ সামাওয়াতিন তিবাকা ওয়া জাআলাল কামারা ফীহিন্না নূরা ওয়া জাআলাশ শামসা সিরাজা। দেখেন, আমরা আলাম তারা সূরা সম্বন্ধে সবাই পরিচিত। সেখানে কি বলছে আল্লাহ? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। তুমি কি দেখনি তোমার রব বস্তিওয়ালার সাথে কি ব্যবহার করেছিল? এখানে গবেষণা করতে বলা হয় না। তুমি কি, শুধু আল্লাহ রসুলকে বলতেছে যে আপনি কি দেখেন নাই, আপনি কি দেখেন নাই বা শুনেন নাই ইত্যাদি অনেক কথা, আপনি কি দেখেন নাই। কিন্তু এখানে কিন্তু বলতেছে যে দেখেন, আলাম তারা কাইফা না, আলাম তারাও কাইফা খালাকাল্লাহু সাবআ সামাওয়াতিন তিবাকান। তোমরা কি লক্ষ্য করো না আমি 7টা স্তরে 7টা স্তরে সাজানো আকাশ কিভাবে সৃষ্টি করেছি, এবং সেখানে সূর্যকে করেছি প্রদীপ রূপে স্থাপন করেছি এবং চন্দ্রকে করেছি জ্যোতির্ময় আলোক রূপে। অর্থাৎ সূর্যের আলো আছে, চন্দ্রের আলো নাই। সূর্যের আলো দিয়ে চন্দ্র আলোকিত হয়। এই সৃষ্টিগুলোর মধ্যে অনেক সৃষ্টি, যে যা বললাম এর ভিতরে কিন্তু বিরাট বিরাট নিদর্শন রয়ে গেছে। যেমন আমরা যে পৃথিবীতে এখন বাস করছি, এটা কিন্তু সৌরজগতের একটি গ্রহ। সৌরজগৎ কিন্তু আবার আকাশমণ্ডলী সপ্ত আসমানের এক আসমানের নিচে অবস্থান করছে। এই সৌরজগৎ থেকে পৃথিবীর দূরত্ব 9,30,00,000 মাইল, এবং
সৌরজগতের এই সূর্যটা পৃথিবী থেকে 3 লক্ষ গুণ বড়। এখানে সূর্যের আলো আসতে 8 মিনিট সময় লাগে। আশ্চর্য, একটার পর একটা আশ্চর্যের ব্যাপার। পৃথিবীর মতো এরকম আরো 8টি গ্রহ আছে, মতান্তরে 9টাও আছে, 8টাও আছে। যাই হোক, মোট 9টা গ্রহের ভিতরে পৃথিবী একটা। এই পৃথিবীটাই আমাদের বসবাসের জন্য আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন, সিদ্ধান্ত নিয়েছেন, এখানে আমরা বসবাস করব। বসবাস করার জন্য আমাদের অনুকূলের সব কিছু উনি সৃষ্টি করেছেন। সেটা আমাদের আজকের আলোচ্যের বিষয়বস্তু না। আমাদের আলোচ্যের বিষয়বস্তু হলেও এই পৃথিবীটা এবং অন্যান্য প্রত্যেকটা গ্রহেরই 2টা শক্তি আছে। একটা হচ্ছে মাধ্যাকর্ষণ শক্তি, আর একটা হলো মহাশক্তি। মাধ্যাকর্ষণ শক্তি কাকে বলে? যে গ্রহ, প্রত্যেকটা গ্রহ তার নিজের দিকে তার বস্তুকে টানে, এটাই বলে মাধ্যাকর্ষণ শক্তি। যেমন পৃথিবীতে মাধ্যাকর্ষণ শক্তি আছে বলে আমরা এখনো টিকে আছি, নাহলে আমরা শিক্ষে পড়তাম মহাশূন্যে। আবার মহাকর্ষ মানে অ্যাট্রাকশন বিটুইন দি প্ল্যানেটস, গ্রহগুলির মধ্যে পরস্পর, গ্রহ নক্ষত্রগুলির মধ্যে পরস্পরের প্রতি একটা টান যে আছে, আকর্ষণ, এটা হইল মহাকর্ষ। এইভাবে প্রত্যেকে নিজ নিজ কক্ষপথে পরিভ্রমণ করে, অর্থাৎ নিজ নিজ কক্ষপথে প্রত্যেকে মহাশূন্যের সাঁতরাচ্ছে। এই সপ্তাহ আসমানের ভিতরে এগুলো আছে না, সপ্তাহ সৌরজগতের ভিতরে এগুলো আছে। আল্লাহ বলেন, আল্লাহ কি বলেন সূরা ইয়াসিনে, লাস শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কামারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহারে ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। লাস শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কামারা, সূর্য কখনো চন্দ্রের নাগাল পায় না, রজনী কখনো দিবসকে অতিক্রম করে না, প্রত্যেকে নিজ নিজ কক্ষপথে পরিভ্রমণ করে, কারোর সাথে কারো কোনো বাড়ি না। এটা কি মহাকর্ষ শক্তির জন্য। এবং সেখানে হুয়াল্লাযী জাআলাস শামসা দিয়া ওয়াল কামারা নূরাও, এবং সেখানে আমি সূর্যকে প্রদীপ রূপে এবং চন্দ্রকে জ্যোতির্ময় করে সৃষ্টি করেছি। দেখেন, বহু আগেই বলতেছে যে আল্লাহ, 1400 বছর আগে আমার রাসূল বলে গেছে যে আল্লাহ বলছে যে সূর্যের নিজস্ব আলো আছে, চন্দ্রের নাই। অথচ এই নিউটন পার করছে সেদিন। একটা ফল যখন উপর থেকে পড়ে গেল, দেখেন সৃষ্টির আশ্চর্য একটা তো একটা। আমরা কোনো সময় চিন্তা করি না, এই নিউটন চিন্তা করলো যে উপর থেকে নিচে কেন পড়লো, কেন সাইডে চলে গেল না, কেন উপরে চলে গেল না। তা সেটাকে সূত্র ধরেই গবেষণা করতে করতে কি ঠিক করলো, একটা আকর্ষণ শক্তি আছে পৃথিবীতে, যেটা মাধ্যাকর্ষণ শক্তি, গ্রেভিটি। আর ওইটা হলো গ্রেভিটেশন, মহাকর্ষ যেটা। তো এইটা আমরা কিন্তু কোরআন শরীফ আল্লাহ আগের থেকে বলে দিয়েছে। এইভাবে চিন্তা করলে আমরা আরো গভীরভাবে কি দেখতে পাবো, সামাওয়াতি শব্দটা, সামাওয়াতি কখন আসলো? ইন্না ফি খালকি সামাওয়াতি ওয়াল আরদি, সামাওয়াতির দ্বারা ঊর্ধ্ব জগৎ বোঝানো হচ্ছে, আর ওয়াল আরদি মানে এই পৃথিবী দ্বারা নিম্ন জগৎ, অর্থাৎ পৃথিবী পৃষ্ঠে যা আছে এবং তার ভিতরে যা আছে সব সৃষ্টিকেই এক একটা নিদর্শন, এটাকে বোঝানো হচ্ছে। এখন দ্বিতীয় পয়েন্টে আসি। দ্বিতীয় পয়েন্টে দিবারাত্রির আবর্তন। এই দিবারাত্রির আবর্তন, ওয়াক্তিলাফিল লাইলি ওয়ান নাহারে ওয়া আয়াতিল লিউলিল আলবাব, এই দিবারাত্রির আবর্তন, এটার সাথে আমরা কি পড়ছি, ভূগোলও পড়ছি আমরা, আহ্নিক গতি ও বার্ষিক গতি। দিবারাত্রির আবর্তনটা কেন হয়? এই আশ্চর্যের বাবা দিবারাত্রির আবর্তন, এটা কাদের জন্য? এটা সহজ, কারা বুঝবে? এটা জ্ঞানীদের জন্য। আমি পরে আসতেছি এই কথাটা। এই দিবারাত্রির আবর্তন, এটা চিন্তা ভাবনার ব্যাপার। ওয়াক্তিলাফিল লাইলি ওয়ান নাহারে ওয়া আয়াতিল লিউলিল আলবাব, এই আহ্নিক গতি এবং বার্ষিক গতি। আহ্নিক গতি কি? পৃথিবী নিজ কক্ষপথে 24 ঘন্টা একবার ঘুরে, নিজ কক্ষপথে, যার জন্য দিবারাত্রি এখানে হয়। আবার নিজ কক্ষপথে, এটা হলো অক্ষপথ, আর ওটা হলো কক্ষপথ, চতুর্দিকে যে ঘুরে সূর্য চতুর্দিকে, অক্ষপথে 365 দিন লাগে, যার জন্য ঋতু পরিবর্তন হয়। এখন একটু ভাবুন তো দেখি, যদি আহ্নিক গতি না থাকতো, তাহলে পৃথিবী হয় রাত্রে হতো সারা জীবন, হয় আমরা দিনের ভিতরে থাকতাম সারা জীবন। আবার বার্ষিক গতি না হলে এই যে গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, এইসব ঋতুগুলোর আমরা দেখা পেতাম না। কি অবস্থা হতো আমাদের তখন? সারা রাত্রি অন্ধকারে, আবার সারাদিন অন্ধকারে, তাহলে আমরা কি আমাদের দেশে বসবাসযোগ্য হতো না পৃথিবী তখন। এই যে সৃষ্টির দিবারাত্রির আবর্তন, এটাকে আল্লাহ বলতেছে যে এটার ভিতরে নিদর্শন রয়ে গেছে আল্লাহর সৃষ্টি, দিবারাত্রির আবর্তন। এটা কাদের জন্য নিদর্শন রয়ে গেছে? জ্ঞানী লোকদের জন্য। এখন আসি জ্ঞানী লোকদের জন্য। কি? লিয়াতিল ওয়াক্তিলাফিল লাইলি ওয়া আয়াতিল লিউতিল আলবাব। আলবাব মানে হলো কি, আর আয়াত
ওয়াক্তিলিফিল আয়াত, আয়াত মানে এখানে প্রমাণ বা আপনার দলিল আয়াত। আর আলবাব, আলবাব বলতে এখানে বোঝানো হচ্ছে যে জ্ঞানী লোকজন, বুদ্ধিমান লোকজন। একটা জিনিস একটু লক্ষ্য করেন, যে কোনো জিনিসের সার বস্তু তার মগজ। এই সার বস্তু দিয়া বোঝা যায় যে ওই ওই জিনিসটার, ওই বস্তুটার বৈশিষ্ট্য। এরকম মানুষেরও সার বস্তু মগজ, মগজ দিয়ে বোঝা যায় তার বৈশিষ্ট্য, সে জ্ঞানী না বুদ্ধিহীন। সেই হিসাবে বুদ্ধি হলে মানুষের সার বস্তু বা মগজ, এটাকে আমরা বলি। দেখুন দিনী ভাইয়েরা আমার, সমগ্র বিশ্বের প্রতিটি মানুষ নিজেকে বুদ্ধিমান হওয়ার দাবি রাখে। কাউকে যদি বলা হয় আপনার তো বুদ্ধিশুদ্ধি নেই, সেটা মেনে নেবে না। একেবারে নির্বোধ লোকও নিজেকে নির্বোধ বলতে ইচ্ছুক নয়। এজন্য কোরআনে করিম আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন বুদ্ধিমান লোক কারা, জ্ঞানী লোক কারা। জ্ঞানী লোকের সংজ্ঞা দিয়েছেন, জ্ঞানী লোকের কতগুলো লক্ষণ দিয়েছেন। জ্ঞানী লোকের কতগুলো লক্ষণ দিয়েছেন, কি লক্ষণ দিয়েছে জ্ঞানী লোকের? 191 নম্বর আয়াতে আল্লাহ বলছেন জ্ঞানী লোক কারা। কি বলছে? আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামান ওয়া কুয়ুদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাকাফফারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রাব্বানা মা খালাকতা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। যারা দাঁড়িয়ে বসে শুয়ে আল্লাহকে স্মরণ করে, 24 ঘন্টা সবসময় যে কোনো অবস্থায় আল্লাহকে স্মরণ করে এবং আকাশমণ্ডল ও ভূমণ্ডল সম্পর্কে চিন্তা ভাবনা করে এবং বলে তুমি তো পবিত্র, তুমি আমাদের দোজখের আগুন থেকে রক্ষা করো। বলে কারা? জ্ঞানী লোকেরা, যারা চিন্তা করে। এখানে একটা বিষয় পণ্ডিত যোগ্য, এই নিদর্শন হইতে আমরা, এই নিদর্শনগুলো হতে, এই যে জ্ঞানী লোকদের যে জ্ঞান, এই জ্ঞান দ্বারা আমরা কিন্তু অতি সহজে নিগূঢ় সত্যটা বুঝতে পারি। যদি না আল্লাহর প্রতি আল্লাহ সম্পর্কে আমরা গাফল হয়ে থাকি, এবং যদি আমাদের দৃষ্টি, আমাদের পর্যবেক্ষণ বিভিন্ন সৃষ্টির প্রতি যদি জন্তু জানোয়ারের মতো না হয়, শুধু দেখলাম, চোখ বন্ধ করলাম, ঘুমাইলাম, আর কিছু না, আমাদের অবজারভেশনটা কিরকম হতে হবে? গবেষণামূলক হতে হবে, পর্যবেক্ষণ। তাহলে নিগূঢ় সত্যটা আমাদের কাছে স্পষ্ট হবে। নিগূঢ় সত্য কি? আল্লাহ এক, উনি সবকিছু সৃষ্টি করেছেন। এখন আসি 192 নম্বর আয়াতে। আল্লাহ কি বলছে? যে তুমি যাকে আগুনে ঢুকাও, রাব্বানা ইন্নাকা মান তুদখিলিন নারা ফাকাত আকযাইতাহু ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। তুমি যাকে আগুনে ঢুকাও, তুমি তাদের শুধু আগুনে ঢুকাও না, তুমি তাদেরকে হেয় করো, এবং জালিমদের জন্য সেখানে কোনো সাহায্যকারীও নেই। এখানে একটা কথা, যাকে জাহান্নামে ঢুকানো হবে তাকে কিন্তু বিভিন্নভাবে হেনস্থা করা হবে। যেমন হাদিস শরীফে এসছে, যাকে জাহান্নামে দেওয়া হবে তাকে হাসরের মাঠে লাঞ্ছনা দেওয়া হবে। প্রত্যেকটা সারা বিশ্বের সামনে তাকে তার অপকর্মের জন্য অপকর্ম প্রচারিত হবে, সেখানে প্রকাশ করা হবে। তখন তার মনে কীরকম থাকবে? ওলিয়াল্লাহরা বলেন, এতে হাদিস শরীফ আসছে কিনা জানি না, কিন্তু আমি পাচ্ছি যে আল্লাহওয়ালা লোক যারা কোনো ওলামা কেরাম লিখেছেন যে হাসরের মাঠে লাঞ্ছনার অবস্থা দেখে এই জাহান্নামীরা বলবে, আমাদেরকে যদি জাহান্নামে ফেলার ইচ্ছে ছিল তাহলে আমাদেরকে এই শাস্তিটা না দিলেও পারতেন, এই শাস্তিটা না, এটা কামনা আর কি, এই শাস্তিটা না হইলেও ভালো হইতো। যাক, এই 3টে আয়াত থেকে আমরা এখন দেখি কি শিখলাম, কি জানলাম। আমি যতক্ষণ তেলাওয়াত করলাম, একটা মোটামুটি এটা ব্যাখ্যা করলাম, এবং আমরা কি পাইলাম? আকাশমণ্ডল ও পৃথিবীর সৃষ্টি সম্পর্কে চিন্তা ভাবনা করা। চিন্তা ভাবনা করলে আমাদের কি উপকারটা হবে? আমি এটা প্রেসিডে বলতেছি, কি উপকারটা হবে? পরকাল সম্বন্ধে, পরজগৎ সম্বন্ধে, ইহকাল না পরজগৎ সম্বন্ধে আমাদের বিশ্বাসটা দৃঢ় থেকে দৃঢ়তর হবে, এবং আমরা স্বতঃস্ফূর্তভাবে আল্লাহর কাছে আযাব থেকে বাঁচার জন্য সাহায্য চাইব। এটা আমাদের শিক্ষা এই আয়াতগুলো থেকে। আমি আবার বলি, এই আয়াতগুলো থেকে আমরা কি শিখলাম? পরকালের প্রতি আমাদের বিশ্বাসটা দৃঢ় হবে। এই দৃঢ় হওয়ার কারণে আমরা স্বতঃস্ফূর্তভাবে সবসময় আল্লাহর কাছে আযাব থেকে পানা চাইব, আযাব থেকে পানা চাইব। কারণ যে আযাব সহ্য করতে পারবে না, ওই আযাব থেকে পানা চাইব। আর অন্য কোনো সাহায্য করে এখানে কিন্তু নাই, আয়াতের শেষে আবার বলতেছেন। এখান থেকে এটাই শিখলাম। সম্মানিত শ্রোতৃমণ্ডলী, দর্শক মণ্ডলী, যারা আমাকে দেখছেন বা শুনছেন, তারা অত্যন্ত ধৈর্য সহকারে আমার ছোট্ট আলোচনাটি শুনলেন। আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। এই আলোচনাটা যদি না করা হয়, এর আয়াত 3টের উপরে যদি এই ব্যাখ্যাটা না দেওয়া হয়, তাহলে কিন্তু আমাদের কাছে পরিষ্কার হয় না আসলে এই আয়াতগুলো কি বলতেছে। শুধু বঙ্গানুবাদ দিয়ে তো কিছু হয় না। এই জন্য আমার ক্ষুদ্র প্রচেষ্টা, আপনাদের সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। ভবিষ্যতে
যদি কোনো সুযোগ হয় আবার কোনো আয়াত নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।